এবার আমরা আলোচনা করব প্যাডিং সম্পর্কে। এই প্যাডিং জিনিসটা কি এবং সিএসএস এর মধ্যে এই প্যাডিং জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হয় জানবো আমরা এই ভিডিওতে। তো তার আগে আমাদের জানতে হবে যে আসলে এই প্যাডিং জিনিসটা কি। এই প্যাডিং জিনিসটা কি সেটা জানতে গেলে আমাদের যেতে হবে একটা বক্সের কাছে। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা বক্স দেখা যাইতেছে এবং এই বক্সের মধ্যে কিছু টেক্সট দেখা যাইতেছে। এবার আমাদের খুঁজে বের করতে হবে যে এই বক্সের মধ্যে প্যাডিংটা কোথায় আছে, প্যাডিং জিনিসটা কোনখানে লুকায় আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এই বক্সের মধ্যে প্যাডিং জিনিসটাকে খুঁজি তাহলে আমরা পাবো কি, এই টেক্সটের চতুর সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাই হচ্ছে প্যাডিং। সিএসএস এর ভাষায় এই ফাঁকা জায়গাটুকুকে বলে হচ্ছে কি প্যাডিং। এবার আপনি সিএসএস এর প্যাডিং প্রপার্টির মাধ্যমে এই জায়গাটুকুকে আপনি চাইলে আরো বেশি বড় করতে পারেন, আবার চাইলে আপনি আরো ছোট করতে পারেন। মানে আপনি এই জায়গাটুকুকে বৃদ্ধি করতে পারেন আবার কমাইতে পারেন। তাহলে কিন্তু আমরা জেনে গেলাম যে আসলে প্যাডিং জিনিসটা কি। প্যাডিং জিনিসটা আর কিছুই না, আমাদের একটা এলিমেন্টের চতুর সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে প্যাডিং। এবং এই প্যাডিংটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, আমরা চাইলে বড় করতে পারি আবার ছোট করতে পারি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে না, অবশ্যই হতে পারে। আমাদের যদি প্রয়োজন হয় যে উপরের দিকে আমি জায়গা আরেকটু বাড়াবো বাট বাকিগুলা বাড়াবো না, এমন হতে পারে। তো সেই জন্যই হচ্ছে আমাদের প্যাডিং প্রপার্টি। তো আপনাদের এখনই বোঝার দরকার নাই, আমরা একটু পরেই প্র্যাকটিক্যালি দেখাবো, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। তার আগে আরো কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক। সেগুলো হচ্ছে কি, আপনারা যদি প্রশ্ন করেন যে হাউ মেনি টাইপস অফ প্যাডিং প্রপার্টি, প্যাডিং এর প্রপার্টি কয়টা, তো সেটার অ্যান্সার হচ্ছে প্যাডিং এর প্রপার্টি হচ্ছে 4টা। এবার প্রশ্ন হচ্ছে এই 4টা কি কি। এই 4টা হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্যাডিং টপ। আপনি যদি চান যে এই বক্সের উপরে জায়গাটুকুকে আরো বেশি করে বড় করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্যাডিং টপ নামের প্রপার্টিটাকে ব্যবহার করবেন। তারপর হচ্ছে 2 নাম্বার প্যাডিং বটম। এই প্যাডিং বটমটা কি কাজ করে, প্যাডিং বটমটা হচ্ছে বক্সের নিচে যে জায়গাটুকু আছে ফাঁকা জায়গাটুকু, সেই ফাঁকা জায়গাটুকুকে আপনি চাইলে আরো বেশি করে বড় করতে পারেন আবার চাইলে কমাইতে পারেন। কি দিয়ে, প্যাডিং বটম নামের প্রপার্টি দিয়ে। 3 নাম্বার হচ্ছে প্যাডিং লেফট, মানে হচ্ছে বামের দিকে, ওই একইভাবে কাজ করে, আপনি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন। কি দিয়ে, প্যাডিং লেফট দিয়ে। প্যাডিং লেফটটা কাজ করে কোন দিকে, বাম সাইডে। তারপর হচ্ছে 4 নাম্বার প্যাডিং রাইট, এটা হচ্ছে ডান দিকে কাজ করে, আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু লেখা রাইট। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই এই প্যাডিংটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং এই প্যাডিংটা কিভাবে কাজ করে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার প্রথমে আমি প্রতিবারের মতো একটা ডিপ ট্যাগ বানাবো। তো আমি বানাইলাম, এটার মধ্যে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ বানাবো। সো আমি বানাইলাম। এবার আমি এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু লেখা নিব লরেম ইপসাম থেকে। সো আমি লিখে দিই লরেম, কত ওয়ার্ডে নিতে চাইতেছি, 45 ওয়ার্ডের আমি নিব। সো আমি লিখে দিলাম, লিখে ইন্টার বাটনে প্রেস করলাম। এবার দেখেন আমাকে 45 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে কে, আমাদের লরেম ইপসাম। এবার আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি যে আমাদের লেখাগুলো আসছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু চলে আসছে আমাদের ব্রাউজারের মধ্যে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিপটাকে একটা নাম দিব আমাদের সিএসএস ফাইলে ধরার জন্য। তো আপনি যে কোনো ভাবে নাম দিতে পারেন, হতে পারে সেটা আইডি দিয়ে বা হতে পারে সেটা ক্লাস নেম দিয়ে। তো আমি আপাতত দিতেছি আইডি, এবং আইডির একটা নাম দিতে হবে আমরা জানি। তো আমরা যে কোনো নাম দিতে পারি। আমি যদি এখানে লিখি ইনসার্ট, এমনিতে একটা নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমি বারবার যে ডিপ ট্যাগ ক্রিয়েট করতেছি, এইটার মধ্যে পি ট্যাগ ক্রিয়েট করতেছি, এমন কোনো ব্যাপার না কিন্তু। আপনি চাইলে যে কোনো ট্যাগ দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটা বারবার করতেছি। আচ্ছা, এবার আমি কি করছি, এই ডিপের একটা নাম দিয়েছি ইনসার্ট নাম। তো এইটাকে আপনি কি করবেন, কপি করবেন। এই ইনসার্ট লেখাটাকে আপনি কপি করবেন বা আপনি সঠিকভাবে লিখে দিবেন আপনার সিএসএস ফাইলের মধ্যে। তো আমরা কি করব, যেহেতু আমরা আইডি দিছি সেক্ষেত্রে আমাদের দিতে হবে হ্যাশ, তারপর হচ্ছে আমরা কি লিখছি, ইনসার্ট লিখছি, ঠিক আছে। বানান ভুল করলে কিন্তু কাজ হবে না, সেক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করি আপনি কপি পেস্ট করেন। তারপর হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, ওপেন ক্লোজ করলাম। এবার আমি যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমি একটা বর্ডার দিব। সো আমি বর্ডার লিখলাম, লিখে আমি কত পিক্সেলের মতো বর্ডারটাকে মোটা করতে চাইতেছি আমি সেটা এখানে বলে দিব। আমি 2 পিক্সেলের মতো বর্ডারটাকে মোটা করতে চাইতেছি। এরপর হচ্ছে আমি বর্ডারের স্টাইল কি দিব, তো আমি বর্ডার স্টাইল দিব সলিড স্টাইল, ঠিক আছে। এবং বর্ডারের কালারটা কি দিব, বর্ডারের কালারটা দিব আমরা ব্ল্যাক। আমরা ব্ল্যাক না দিলেও সেটা ডিফল্ট ভাবে ব্ল্যাকই থাকে। তারপর আমরা দিয়ে দিলাম। এবার আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটার চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, আমাদের কাজ কিন্তু বর্ডার ক্রিয়েট করা না, আমাদের কাজ হচ্ছে প্যাডিং নিয়ে আলোচনা করা, তাই না। তো প্যাডিং নিয়ে আলোচনা করতে গেলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে আগে ভাবতে হবে আমি প্যাডিংটা কোন দিক দিয়ে দিব। তো
তো আমি চাইতেছি প্রথমে এই যে প্রথম টেক্সটটা যে আছে এই টেক্সটটার উপরে এই উপরে আমি কিছু প্যাডিং দিতে চাইতেছি। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে জাস্ট লিখে দিব প্যাডিং। প্যাডিং লিখে হাইপেন দিয়ে আমি কোন দিকে করতে চাইতেছি? আমি চাইতেছি টপে করতে। সো আমি লিখে দিলাম প্যাডিং টপ। তারপর আমি কতটুকু জায়গা ফাঁকা করতে চাইতেছি বা কতটুকু জায়গা আমি প্যাডিং দিতে চাইতেছি সেটাকে আমাদের এখানে বলে দিতে হবে। তো আমি চাইতেছি এখানে 20 পিক্সেলের মতো জায়গা প্যাডিং দিতে বা ফাঁকা করতে। সো আমি লিখে দিলাম 20 পিক্সেল প্যাডিং টপ। এবার আমি দেখি তো কি হয়, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের উপরে কিন্তু 20 পিক্সেলের মতো জায়গা প্যাডিং দিয়ে দিছে বা 20 পিক্সেলের মতো জায়গা ফাঁকা করে দিছে। এবং আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সব সময় এই প্যাডিংটা প্রয়োজন পড়ে। আপনাদের হতে পারে না এখানে ডিজাইন করার সময় যে আমাদের উপরে কিছু জায়গা ফাঁকা লাগবে? অবশ্যই হতে পারে। তখন আপনি কি করবেন? জাস্ট প্যাডিং নামের প্রপার্টিটা দিয়ে আপনি এই ফাঁকা জায়গাটাকে ক্রিয়েট করবেন। এবার আমি চাইতেছি জাস্ট এইটুকু জায়গাতে হবে না, আমি আরেকটু জায়গা বেশি করতে চাইতেছি। তো আমি কি করব? আমি 20 পিক্সেল না দিয়ে আমি এখানে করে দিই 50 পিক্সেল। আপনি যে কোনো পিক্সেল দিতে পারেন এখানে। সো দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু বেশি হয়ে গেছে। সো একইভাবে এবার আমি চাইতেছি কি, আমি উপরে প্যাডিং দিছি, আচ্ছা ঠিক আছে। এবার আমি চাইতেছি নিচের দিকেও প্যাডিং দিতে, এই টেক্সটের নিচের দিকে। তো সেটা আমি কিভাবে করব? একইভাবে আমি জাস্ট এখানে লিখে দিব প্যাডিং হাইফেন, আমরা কোথায় করতে চাইতেছি? বটমে করতে চাইতেছি। সো আমি লিখে দিলাম বটম। ঠিক আছে। এবার আমি কতটা জায়গা ফাঁকা করব বা কতটা জায়গা আমি প্যাডিং দিব সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো আমি দিব 20 পিক্সেলের মতো জায়গা প্যাডিং। সো আমি লিখে দিলাম, রিলোড করি। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের নিচে কিন্তু 20 পিক্সেলের মতো জায়গা ফাঁকা হয়ে গেছে। তো আমি চাইতেছি না 20 পিক্সেল না, আমি আর একটু বেশি করে দিব, কারণ উপরটাতে দিছি আমরা 50। তো এখানেও আমরা 50 দিয়ে দিই, তাহলে কিন্তু দেখেন উপরে এবং নিচে সমান সমান কিন্তু একটা প্যাডিং পাইছে, একটা জায়গা ছেড়ে দিছে। আপনি চাইলে শুধুমাত্র 20 পিক্সেল 50 পিক্সেল না, আপনি চাইলে আরো বেশি করে দিতে পারেন। আমি যদি এখানে একবারে দিয়ে দিই 200 পিক্সেল তাহলেও কিন্তু কাজ হবে। দেখেন রিলোড করি, 200 পিক্সেলের মতো ফাঁকা কিন্তু হয়েছে, মানে একটা প্যাডিং পাইছে। ঠিক আছে। তো আমি 200 পিক্সেল না করে আমি 50 পিক্সেলই রেখে দিতেছি। তো এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে দেখেন লেফটের দিকে, আমাদের টেক্সটের লেফটে মানে বাম সাইডে দেখেন লেখা এবং বর্ডার কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। তো আমরা চাইতেছি এই বর্ডার থেকে লেখাটার মাঝখানে কিছু জায়গা থাকুক বা কিছু স্পেস থাকুক যাতে একটু ভালো লাগে। তো আমরা কি করব? একইভাবে আমরা এইখানে লিখে দিব কি প্যাডিং কোথায় করব? আমরা লেফটে করব। সো আমরা লিখে দিব লেফট। কতটুকু জায়গা ফাঁকা করব? তো আমি চাইতেছি 20 পিক্সেলের মতো জায়গা ফাঁকা করব। তো আমি লিখে দিলাম 20 পিক্সেল, রিলোড করি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু লেখাটা আমাদের একটু সরে গেছে, বর্ডারের কাছ থেকে কিন্তু একটু সরে গেছে। তো আমি চাইতেছি না আমার 20 পিক্সেলে হবে না, আমি 50 পিক্সেল করব। সব জায়গায় 50 করছে, এখানে আমি 20 করব কেন? তো আমি করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু ফাঁকা হয়েছে। এবার একইভাবে ডান সাইডে দেখেন আমার একটু ফাঁকা দরকার, এটাও বেশি লাগালাগি হয়ে আছে। তো আমি একই কাজ করব, এখানেও এসে আমি এখানে লিখবো কি প্যাডিং কোন দিকে করতে চাইতেছি? ডান দিকে করতে চাইতেছি। কত পিক্সেল? 50 পিক্সেল করব। তাহলে দেখেন কি হয়, দেখেন এবার কিন্তু ডান সাইডেও 50 পিক্সেলের মতো জায়গা পাইছে, মানে চতুর সাইডে কিন্তু 50 পিক্সেল 50 পিক্সেল করে পেয়ে গেছে। এবার আপনার যেখানে যত পিক্সেলের প্যাডিং দরকার আপনি সেখানে তত পিক্সেলের প্যাডিং করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা চতুর সাইডে তো 50 পিক্সেল করেই করছি, তাই না? তাহলে আমরা 4টা প্রপার্টি এখানে লিখবো কেন? আমরা একটা প্রপার্টির মধ্যে চতুর সাইডে করে দিব। সেটা কিভাবে? জাস্ট আপনি এখানে লিখবেন কি প্যাডিং। ঠিক আছে। প্যাডিং লিখে আপনি যদি এখানে 50 পিক্সেল লিখেন তাহলেই কিন্তু কাজ হবে। আপনাকে কিন্তু প্রতিটা সাইড বলে দিতে হবে না যে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং লেফট, প্যাডিং বটম, এভাবে কিন্তু আপনাকে চতুর্থটা সাইড বলে দিতে হবে না। আপনি জাস্ট প্যাডিং লিখবেন এবং 50 পিক্সেল লিখবেন, তাহলে কি হবে? টেক্সটের চতুর সাইড দিয়ে সে 50 পিক্সেল নিয়ে নিবে। ঠিক আছে। তাহলে দেখেন রিলোড করি, দেখেন একই কিন্তু আছে। রিলোড করি, দেখেন একই আছে, এটা কিন্তু নড়াচড়া করে নাই, কারণ এটা কাজ করতেছে আগের মতোই। জাস্ট প্যাডিং লিখে যদি কেউ পিক্সেল বলে দেয় তাহলে সেটা কি করে? সব দিক দিয়েই সে সমানভাবে নিয়ে নেয়। তো আমি যদি এখানে 50 পিক্সেল না দিয়ে আমি যদি বলে দিতাম 20 পিক্সেল হবে, তাহলে দেখেন রিলোড করি, দেখেন এবার কিন্তু কমছে। এবার বাম দিকেও 20 পিক্সেল, উপরেও 20 পিক্সেল, ডান দিকেও 20 পিক্সেল এবং নিচের দিকেও কিন্তু 20 পিক্সেল, মানে সমান সমান ভাবে নিছে। ঠিক আছে। আবার যদি আপনি চান যে না আমি সব দিকে সমান নিব না, আমি কোনো দিকে বেশি নিব, হয়তো বটমে আমি বেশি করে দিব, সেক্ষেত্রে আপনি লিখবেন প্যাডিং হাইফেন বটম। তখন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, একটু আগে আমরা যেটা দেখাইলাম। ঠিক আছে। এবার আপনি আরেকটা সিস্টেম করতে পারেন। সেই সিস্টেমটা কি? সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে প্যাডিং লিখবেন, ঠিক আছে।
এবার আপনি এখানে প্যাডিং লিখে দুইটা ভ্যালুও দিতে পারেন, সেটা হচ্ছে কি 20 পিক্সেল এবং 20 পিক্সেল। মানে হচ্ছে কি আমরা কিন্তু গত ভিডিওতে দেখাইছি যে একটা প্রপার্টির মধ্যে দুইটা ভ্যালু থাকলে প্রথম পজিশনে যে ভ্যালুটা থাকে সেটা কাজ করে টপ এবং বটমের দিকে, এবং সেকেন্ড নাম্বার পজিশনে যে ভ্যালুটা থাকে সেটা কাজ করে লেফট এবং রাইটের দিকে। আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে 10 পিক্সেল দিয়ে দিলাম, মানে টপ এবং বটমে 10 পিক্সেল এবং লেফট এবং রাইটে হচ্ছে 50 পিক্সেল। তাহলে দেখেন এবার পার্থক্যটা বুঝতে পারবেন। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই যে লেফট এবং রাইটে 50 পিক্সেলের মতো জায়গা কিন্তু ছাড়ছে, কিন্তু টপ এবং বটমে কিন্তু 20 পিক্সেলের মতো মাত্র জায়গা ছাড়ছে। আমি আরেকটু বেশি করে দেই, আমি টপ এবং বটমে দিয়ে দিই ধরেন 100 পিক্সেলের মতো, আর লেফট রাইটে আমি দিয়ে দিব ধরেন 20 পিক্সেলের মতো। তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। রিলোড করি। এবার দেখেন টপ এবং বটমের দিকে সে কি করছে 100 পিক্সেল পাইছে, কারণ এই প্রথম ভ্যালুটা হচ্ছে টপ এবং বটমের দিকে কাজ করে, এবং সেকেন্ড নাম্বার পজিশনে যে ভ্যালুটা থাকে সেটা লেফট এবং রাইটে কাজ করে। সো এটা লেফট এবং রাইটে কাজ করছে, ঠিক আছে। আবার আপনি চাইলে চারটা ভ্যালু ব্যবহার করতে পারেন, ঠিক আছে, ওই যে আগের বারের মতোই। সো আপনি চারটা ভ্যালু এইভাবে ব্যবহার করতে পারেন। আমি 20 পিক্সেল দিলাম এবং 20 পিক্সেল দিলাম। তাহলে এটা কিভাবে কাজ করবে, আমি প্রথমটা 100 না দিয়ে এটাকেও আমি 20 পিক্সেল করে দেই। তাহলে কি হবে, চারোদিকে সে 20 পিক্সেল করে পাবে। এবার আমি আপনাদের পার্থক্যটা দেখাই। এই একটা প্রপার্টির মধ্যে যদি চারটা ভ্যালু থাকে তাহলে আমরা জানি প্রথম ভ্যালুটা কাজ করে টপের দিকে, মানে টপ প্রথম পজিশনে যেটা থাকে সেটা কাজ করে টপে। তাহলে আমি এখানে যদি দিয়ে দেই 50, তাহলে টপে কি হবে, একটু বেশি হবে। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন চতুর সাইডের থেকে উপরেরটা কিন্তু একটু বেশি পাইছে, কারণ আমরা এখানে বলেছি 50, আর আমরা জেনে গেলাম প্রথম পজিশনটা কাজ করে উপরের দিকে। আচ্ছা, এবার আমি 50 না দিয়ে আবার 20 করে দেই, আগের বারের মতো করে দেই। রিলোড করি। সো আগের বারের মতো হয়ে গেছে। এবার আমরা জানি সেকেন্ড নাম্বার পজিশনে যে ভ্যালুটা থাকে সেটা কাজ করে রাইটের দিকে। তো এইখানে যদি আমি 80 পিক্সেল দিয়ে দিই তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু 20 পিক্সেলই আছে, বাট এই রাইটের দিকে কিন্তু 80 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা জানি সেকেন্ড পজিশনে যেটা থাকে সেটা রাইটের দিকে কাজ করে। তো এটাকে আমি আবার 20 পিক্সেল করে দিই, করে দিয়ে রিলোড করি। ওকে, আগের মতো হয়ে গেছে। এবার আমরা জানি 3 নাম্বার পজিশনে যে ভ্যালুটা থাকে সেটা কাজ করে বটমের দিকে, মানে নিচের দিকে। দেখি তো এটা আসলে নিচের দিকে কাজ করে কিনা। তো আপনি এখানে 80 পিক্সেল দিয়ে দেখতে পারেন যে নিচের দিকে বেশি হয় কিনা। সো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু বেশি হয়েছে। তো আপনি একই প্যাডিং প্রপার্টির মধ্যে চারটা ভ্যালু কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। সো একইভাবে আমি যদি এই লেফটে দেই, 4 নাম্বার পজিশনে যেটা থাকে সেটা লেফটের দিকে কাজ করে, মনে রাখবেন। সো দেখেন, রিলোড করি। দেখেন চতুর সাইডে ঠিক আছে, বাট লেফটেটা কিন্তু 50 পিক্সেল হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে চারটা ভ্যালু কাজ করে একটা প্রপার্টির মধ্যে। এবার আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি আমি এইখানে এই ডিবের নিচে আমি একটা বাটন ক্রিয়েট করব। আমরা কিন্তু HTML এ দেখছি যে বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এইখানে আমি জাস্ট লিখে দিলাম হ্যালো কিছু একটা। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু একটা বাটন দেখা যাইতেছে। আচ্ছা, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই ডিপটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম এবং CSS এর মধ্যে কোডগুলোকে আমি ডিলিট করে দিই। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট একটা বাটন আছে, আর কিন্তু কিছু নাই। সেই বাটনের মধ্যে লেখা আছে হ্যালো। এবার আমি এই বাটনের চতুর সাইড দিয়ে আমি প্যাডিং বাড়াইতে পারি, মানে আমি একটু ফাঁকা জায়গা বাড়াইতে পারি। সেটা কিভাবে, একইভাবে আপনি করতে পারেন। সেটা হচ্ছে এই বাটনের একটা ক্লাস বা একটা আইডি দিয়ে দিতে পারেন আপনি। তো আমি একটা আইডি দিয়ে দিলাম, একটা আইডির নাম দিয়ে দিলাম, ধরেন আমি বাটন নামই দিলাম, ঠিক আছে। এটাকে আমি কপি করলাম, CSS ফাইলে যাব, যেহেতু আইডি সেক্ষেত্রে আমাদের হ্যাশ দিতে হবে। তারপর আমি লেখাটাকে পেস্ট করে দিলাম। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি প্যাডিং দিব, তাই না। তো আমি লিখে দিলাম প্যাডিং। তো আমি এই বাটনের কোন দিকে প্যাডিং বাড়াইতে চাইতেছি, আমি উপরে নিচেও একটু বাড়াবো এবং লেফট এবং রাইটের দিকেও একটু বাড়াবো। সেক্ষেত্রে আমি কি করব, তো আমি প্রথমটা দিলাম 10 পিক্সেল, মানে উপরে এবং নিচেরটা হচ্ছে 10 পিক্সেলের মতো জায়গা বাড়বে, এবং লেফট এবং রাইটের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 50 পিক্সেলের মতো জায়গা বাড়বে। তাহলে দেখেন এবার কি হয়। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন বাটনটা আগে কেমন ছিল, এখন কিন্তু বাম এবং ডানের দিকে কিন্তু জায়গাটা বেশি হয়ে গেছে, এবং উপরে এবং নিচের জায়গাটুকু কিন্তু এটাও বাড়ছে। আমি যদি চাই আর একটু বাড়াবো সেক্ষেত্রে আমি কি করব, আমি উপরে নিচে 10 পিক্সেল না দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল বাড়বে, এবং সাইডেরটা হচ্ছে দুই সাইড, মানে লেফট এবং রাইটের সাইডেরটা বাড়বে 80 পিক্সেলের মতো। তাহলে দেখবেন আর একটু বড় হবে। তো দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু বড় হয়েছে,
ঠিক আছে? আপনি চাইতেছেন উপরে নিচে আরেকটু বড় করতে, তো আপনি প্রথম ভ্যালুটাকে আপনি বড় করে দেন। আমি এখানে 80 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখবেন উপরে এবং নিচে বড় হয়ে গেছে। এবং লেফট রাইটে আমি আরো চাইতেছি আরো দিব, তো আমি লিখে দিলাম 200 পিক্সেল, তাহলে কিন্তু 200 পিক্সেলের মতো বড় হয়েছে। এবং প্যাডিংটা কিন্তু ভিতর থেকে কাজ করে, ঠিক আছে? এটা কিন্তু বাইরে থেকে কাজ করে না, এই বর্ডারের বাইরে কিন্তু কাজ করে না, এই বর্ডারের ভিতরেই কাজ করে। তো আশা করি আমি বোঝাতে পারছি যে প্যাডিং জিনিসটা কি। কথা হবে নেক্সট ভিডিওতে।